দেশ বিদেশের যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন তাদের সকলকে স্বাগতম। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। জামাই ষষ্ঠীর দিন কি বিবাহিতদের হিংসে হয়, যা বললেন সিঙ্গেল টেলিনায়কেরা। টেলিভিশনে এরা প্রত্যেকে জামাই, কিন্তু বাস্তবে সিঙ্গেল। আজকে বিশেষ দিনটি নিয়ে ঠিক কি ভাবলেন তারা জানালেন এবেলার ওয়েবসাইটকে। জিতু কামাল, মিলন তিথি, স্টার জলসা। জামাই ষষ্ঠীর দিন আমার হিংসে একেবারেই হয় না, বরং নিজে খুব ভালো ফিল করি। একটা জোক মনে পড়ে গেল। রাবণ বলছে যে আমি তো শুধু রামের বউকে অপহরণ করেছিলাম, কিন্তু এখন সবাই বিশ্বজুড়ে কোমর বেঁধে আমার গায়ে আগুন দেয় কেন? আসলে বাকি পুরুষরা বলে তুই কেন রামের বউকে অপহরণ করলি, শুধু আমাদের বউদের কেন নিয়ে গেলি না? সেই ক্ষোভেই সবাই গায়ে আগুন দেয়। হা হা হা। পরিচিতি অনেককেই তো দেখেছি, বউ যখন থাকে না বাড়িতে বা বাপের বাড়ি যায় তখন বলে বাবা আজ বউ নেই, চলো আজ পার্টি করি। এতেই বোঝা যায় যে জামাই ষষ্ঠীর দিন তারা ঠিক কি ফিল করে আর কি। মুখে একটা প্লাস্টিক স্মাইল, হাতে ইলিশ মাছ। বউয়ের কথা অনুযায়ী চলতে হয়। আমার মাকে এটা বললে এটা করবে, হাসো কাঁদো এটা খাও, আমার মা রাগ করবে। সেসব দেখে আমি তো একেবারেই জেলাস ফিল করি না, বরং আরাম বোধ হয় যে আমার কোনো বাইন্ডিংস নেই। তবে কোনো না কোনো দিন তো জামাই হব, তখন আমিও হয়তো ওরকম প্লাস্টিক স্মাইল দেব। কিন্তু যদি দেখি যে আমার শ্বশুর আমার বাবার মতো বা শাশুড়ি আমার মায়ের মতো, তখন ডেফিনেটলি প্লাস্টিক স্মাইল দেব না, বরং শ্বশুর শাশুড়ির কাছে আবদার করব। আর সেটা ঠিক জামাই ষষ্ঠী থাকবে না। যেমন একটা ছুটির দিন ফ্যামিলির সঙ্গে কাটাই, সেরকমই একটা দিন কাটাবো। আমি সত্যি চাই তেমন একটা কিছু হোক। বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, আমার দুর্গা, জি বাংলা। সাদিকা লাড্ডু বলে তো একটা কথা রয়েছে, একটু তো মনে হয় যে শ্বশুরবাড়ি থাকলে এই দিনটা কি হতো বা কি হতে পারতো। আর জামাই ষষ্ঠীতে যেরকম আদর আপ্যায়ন হয় সেটা পেতে কে না চায়। মনে হয় যদি থাকতো কি হতো, আমার শ্বশুরবাড়ি কিভাবে আদর আপ্যায়ন করতো সেটা তো ভাবতে ভালো লাগে। তবে আমিও শ্বশুরবাড়ির জন্য খুব ভালো কিছু নিয়ে যেতাম। সারপ্রাইজ দিতে আমার বেশ ভালো লাগে। কিছু একটা করতাম যেটাতে শাশুড়ি খুব হ্যাপি হয়ে যেত। আমার ইচ্ছে আমার শ্বশুরবাড়ি বেশ একটা জয়েন্ট ফ্যামিলি হবে, অনেক ভাই বোন থাকবে, অনেক মজা হই হুল্লুরে জমজমাট হবে। আর তেমন না হলে আমি জমিয়ে দেব, সেই কনফিডেন্সটা আমার আছে। বেশ জমিয়ে খাবো এবং পারলে ডিনারটাও সেরে ফিরবো। আর এমনিতেই তো আমি এবছর সোনার সংসারে সেরা জামাই এর অ্যাওয়ার্ডটাও পেয়েছি। তবে আমার আরও একটা ইচ্ছে রয়েছে, ওই দিন শ্বশুর শাশুড়িকে এবং শ্বশুরবাড়ির সবাইকে আমি আমার বাড়িতে ডাকবো, যেহেতু ওরা আমার দিন অর্থাৎ জামাইয়ের দিন। আমি যেটা ভালো রান্না করতে পারি সেটা রেঁধে ওদেরকে খাওয়াবো, এটা আমার তরফ থেকে ওদেরকে দেওয়া উপহার হবে। সুমন কুণ্ডু, জগজননী মা শারদা, আকাশাত। জামাই ষষ্ঠীর দিন আমার আলাদা করে কিছু মনে হয় না, তবে চারপাশে দেখি সবাই খুব দায়িত্ব নিয়ে বাজার করছে। কোথায় একটু ভালো লিচু পাওয়া যায়, কোথায় একটু কাঁঠাল পাওয়া যাবে, সেই অনুষ্ঠানটি প্রতি আমার খুব একটা অনুগ্রহ নেই। আগ্রহ যেটা রয়েছে সেটা খাওয়া দাওয়ার প্রতি। কেউ আমাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিক, এটাই বরাবর আমার খুব প্রিয়। আমাকে কেউ আদর করে, বাবা আশা করে, পাখা সামনে ধরে যদি কেউ খেতে দেয় ভীষণ ভালো লাগবে আমার। সেটা তাহলে প্রত্যেক দিন আমার কাছে জামাই ষষ্ঠী। আমি সব রকম খেতে ভালোবাসি, শুধু সেটা সুন্দর করে খেতে দিতে হবে। এমনকি আলু সেদ্ধ ভাত দিলেও আমার কোনো অসুবিধা নেই। তবে আমি এটা ঠিক করে রেখেছি যে কেউ ভালো রান্না না জানলেও চলবে, কিন্তু শাশুড়িকে ভালো রান্না জানতে হবে। আমি রীতিমতো শাশুড়ি মায়ের ইন্টারভিউ নেব। আমি জানি না তিনি আমাকে কি কি প্রশ্ন করবেন। আমি তো তাকে জিজ্ঞেস করব যে আপনি ভালো রান্না জানেন তো? এরকম হবে না তো যে আপনার বাড়িতে গেলাম আর আপনি হোটেল থেকে খাবার নিয়ে খাওয়ালেন। কি কি রান্না তিনি জানেন তার উপর ডিপেন্ড করছে আমি কতবার যাব শ্বশুর বাড়িতে আর কতটা ভালোবাসবো। রাজা ঘোষ, বেনেবউ কালার্স বাংলা। ঠিক হিংসে হয় না, বন্ধুরা অনেকেই যায় দেখি, বাড়িতেও দিদি জামাইবাবুরা আসে। আজকে তো সবাই এসেছে জমজমাট একদম। ভাবি কবে যাব জামাই সেজে শ্বশুর বাড়িতে, তার জন্য অপেক্ষা করে আসি বলা যায়। ইনফ্যাক্ট মাকে কালোই মজা করে বলেছিলাম, মা এই বছরটাও গেল আর কি। মা তখন সান্ত্বনা দিচ্ছে আমাকে যে চিন্তা করিস না, নেক্সট ইয়ারে হয়ে যাবে আশা করি, দেখা যাক। আর বিয়ে তো হয়নি, তাই ঠিক বলতে পারবো না যে
জামাই ষষ্ঠীতে শালিদের সঙ্গে কিরকম মজা হয়। তবে শালিদের সঙ্গে খুনটুসি হোক আর খাওয়া দাওয়া, জামাই ষষ্ঠী পুরো ব্যাপারটাই দারুণ। আমার তো খুব এক্সাইটেড লাগে, আর আমি মাটন খেতে খুব ভালোবাসি। শাশুড়ি যদি মাটনের যে কোনো পদ আমাকে রেঁধে খাওয়ায় খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন জামাই ষষ্ঠী নিয়ে আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।